হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের লাউ দিয়ে একটা শুক্তো বানিয়ে দেখাবো। খুবই সহজ উপায়ে এই শুক্তো, যদিও গরমকালেরই এটা সবজি বলতে পারেন, কিন্তু আমি শীতকালে বানিয়ে দেখাচ্ছি। তা আমি একটা মিডিয়াম সাইজ কচি লাউ নিয়েছি এবং লাউটাকে প্রথমে বোটা ছাড়িয়ে মাঝখান দিয়ে টুকরো করে নিচ্ছি। আমি এই পুরো লাউ দিয়ে শুক্তোটা বানাবো না, আমি হাফ লাউ দিয়েই শুক্তো বানাবো। দেখুন কতখানি কচি। আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবং এই খোসাগুলোকে রেখে দিচ্ছি। খোসা দিয়ে পরে একটা আইটেম বানাবো। আমি লাউয়ের খোসা ছাড়ানোর পর ভালো করে ধুয়ে নিলাম, কারণ লাউ কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না। প্রথমে এভাবে পিস করে নিচ্ছি, তারপর লম্বা লম্বা করে এরকমভাবে একটু মোটা করে কেটে নিচ্ছি। খুব বেশি সরু করে না কাটলেও চলবে। আমি একটা কড়াতে সর্ষের তেল নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন। রিফাইন্ড অয়েল দিয়েও আপনারা করতে পারেন, তবে সর্ষের তেলে এই শুক্তো ভালো হয়। আমি কতগুলো বড়ি নিয়ে নিয়েছি। লাউয়ের পরিমাণের ওপর বড়ির সংখ্যা নির্ভর করবে। আমি প্রথমে বড়িটাকে লাল করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, আমি এবার তেল থেকে বড়িগুলো তুলে নিলাম। এই বড়ি ভাজার সময় তেল কিছুটা কমে গেলেও শুক্তো রান্নার ক্ষেত্রে কিন্তু তেলটা অনেকটাই বেশি, তাই আমি 1 হাতা তেল এখান থেকে তুলে নিলাম। এখানে 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি তেল আছে। আমি একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে এবং একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। অন্তত 30 থেকে 40 সেকেন্ড এই ফোড়নটাকে পোড়াতে হবে, তাতে সুন্দর একটা গন্ধ বেরোবে। আমি লাউগুলো ছেড়ে দিলাম। কিছুক্ষণ এরকম 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং 1 টেবিল স্পুন চিনিও এর সাথে অ্যাড করে দিলাম। লাউয়ে নুন দেওয়ার সাথে সাথেই লাউয়ের থেকে জল বেরোতে শুরু করে। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো কম আঁচে রেখে দিলাম। দেখুন কতখানি পরিমাণ জল বেরিয়ে গেছে। এই জলেই লাউ সেদ্ধ হয়ে যায়, আলাদা করে আর জল দিতে হয় না। এই অবস্থায় আমি এখানে 1 টেবিল স্পুন আদা এতে যোগ করে দিলাম। আবার 2 থেকে 3 মিনিট এটা নেড়ে নিলাম। এবারে এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুন। আপনারা সবুজ কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। যারা রাঁধুনি খেতে পছন্দ করেন তারা এখানে সামান্য রাঁধুনি বাটা দিয়ে দিতে পারেন। আমি এখানে রাঁধুনির ব্যবহার করিনি। আমি বড়িগুলো যাতে শক্ত না থাকে তার জন্য একটু আগেই ভেঙে ভেঙে এতে দিয়ে দিলাম। আপনারা চাইলে পরেও বড়ি অ্যাড করতে পারেন। দিলাম 4 থেকে 5টা বা 6টা কাঁচা লঙ্কা ফাটিয়ে। এবারে 3/4 কাপ দুধ, যেটা আমি আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি, তাতে আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। আপনারা চাইলে ময়দাও অ্যাড করে নিতে পারেন। এবার ঢাকা খুলে আমি এই কর্নফ্লাওয়ার মেশানো দুধটা এতে ঢেলে দিলাম।
এই লাউ শুক্তো কিন্তু একটু সাদা সাদাই দেখতে হবে। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে লাউগুলো, বড়িও সেদ্ধ হয়ে গেছে। খুবই সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও অসাধারণ হয়। এইভাবে লাউ শুক্তো বানিয়ে দেখুন এবং ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এই লাউ শুক্তো অসাধারণ লাগে। সবার সুস্থতা কামনা করি এবং আজকের মতো এখানেই শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে।